আছে তারপর দিয়ে দিবা বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বলো ভাই, এই যে গ্যাপ থাকি যাচ্ছে একটু সুন্দরভাবে দাঁড়ান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হারদি ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত নকআউট 16 দলের 2025 সিজন 2 এর আজ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ। এই দুটি ম্যাচে উপস্থিত হয়েছেন মন্ডল স্পোর্টস এমকেএস মন্ডল স্পোর্টস বনাম চাঁদপুর আদর্শ ক্লাব। আমরা সময় সংক্ষিপ্ত থাকার কারণে সরাসরি জাতীয় সঙ্গীতে চলে যাচ্ছি। জাতীয় সঙ্গীত কালাম, জাতীয় সঙ্গীতটা বাজাও বাজাও। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের খেলা শুরু হবে। জাতীয় সঙ্গীতের সময় অবশ্যই সকল খেলোয়াড় সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে চালিয়ে যাবেন। সিলেক্ট করে টিম ম্যানেজমেন্ট দ্রুত বাইরে চলে আসবেন। বেস্ট 11 সিলেক্ট হওয়ার পরপরে আপনারা বের হয়ে যাবেন দ্রুত। টিম ম্যানেজমেন্টে যারা আছেন
যে সকল টিম ম্যানেজমেন্ট এখন পর্যন্ত মাঠের ভিতরে আছে অতি দ্রুত আপনারা বাইরে চলে আসুন। যতটা খেলা নিয়ে যায় ভাই, যতটা খেলা নিয়ে যায় সম্ভব হয় তাহলে করেন। আচ্ছা ভাই, আপনাদের দুইজনে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা খেলোয়াড়দের একটু পরিচয় পর্ব সেরে নিই। সাদা রঙের জার্সি নিয়ে SKM মামা ভাগ্নে স্পোর্টিং ক্লাব অর্থাৎ মন্ডল স্পোর্টস আজকে মাঠে লড়াই করবেন। তাদের দলে রয়েছে দলীয় ক্যাপ্টেন হিসেবে কবির, জার্সি নাম্বার 6, মিরাজ জার্সি নাম্বার 7, নাজিম জার্সি নাম্বার 11, ইমন জার্সি নাম্বার 4, আজাদ জার্সি নাম্বার 13, সুমন জার্সি নাম্বার 10, আব্দুর রহমান জার্সি নাম্বার 14, আশিক জার্সি নাম্বার 5, তানিম জার্সি নাম্বার 8 এবং গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন টিপু। অতিরিক্ত খেলোয়াড়রা এসে গেছে শায়ন, বাপ্পি, আরাফাত, সূর্য এবং সাইদ। দক্ষিণ করে লাল রঙের জার্সি দিয়ে চাঁদপুর আদর্শ ক্লাব লড়াই করবেন। তাদের দলে গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন আরিফুল এবং একজন চাকমা খেলোয়াড় মাইল চাকমা দলীয় ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন, যার জার্সি নাম্বার 21 এবং স্বাধীন জার্সি নাম্বার 2, পলাশ জার্সি নাম্বার 3, সাব্বির জার্সি নাম্বার 6, ইসরাফিল জার্সি নাম্বার 5, শাকিল মোল্লা জার্সি নাম্বার 9, শিমুল জার্সি নাম্বার 10, আলম জার্সি নাম্বার 7, জিশান জার্সি নাম্বার 8, সাইদ জার্সি নাম্বার 11, তুফান জার্সি নাম্বার 14, শামিম এবং শারিউল জার্সি নাম্বার 17, ইসমাইল জার্সি নাম্বার 25। হ্যালো, ভাই ওইদিন কি শব্দ আছে? না না ওইটা তো না একই একই এডি খুলি দাও। তাহলে এডিতে এডিতে কথা বলতে যে কোনো একটা কথা তো ভালো হচ্ছে। এডিতে বল। কথাই দূরে থেকে শোনা যায় না ভাই। এই ভিডিও শোনা যায়, মাইক তো চলে না। কোনদিন মাইক চলে না। কতদিন মাইক চলি, কতদিন চলিনি, কালকে তো চলিনি, টাইনি টুইনি চালানি হতো। আজকে একটু চলছে, এই ভয়েস আছে, শব্দ আছে। মাইক চেঞ্জ করিস না, কি মাইক সেট সেট একই শুধুমাত্র চেঞ্জ করছে। সেটাই সমস্যা হয়েছিল ওই যে ডাইরেক্ট ওই ফটোর ব্যাটারিতে দিয়ে সেট করে দিতে বেশি ভাই বললো আমরা নিচে বসবো না, ওই চাকা মাথায় যে পানি ওর গা মারাম খেলাই নি কেন, অ্যাক্সিডেন্ট করেছে কোনটি ওই যে শুকুর আলী বল মল লাগ দিবর অফিস হবে না, বল লাগি ওই বল প্লেয়ার রিপোর্ট করে কার করে একা খেলা হয় না। গডি মারা গেল সাতপুর প্লেয়ার আছে না বন্ধু বাবাজি এই দি এটা পাঁচ বাপাকে দেখবেন ডাক গিলা করতে হবে তো একটু পিছে বসেন, হাতে হাতে নিয়ে পিছে বসেন, ডাকের উপরে না হলে হবে না। ওট ওট শুনো হ্যাঁ ফ্রেন্ড হোক আছে যে হোক চাকরি নেই সেখানে প্লেয়ার
ক্যাপ্টেন না ক্যারাম না ফুটবল হবে ফুটবল হবে ঠিক আছে ঠিক আছে বল 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 দেখেন বল আর কো বল বল ঠিক আছে ওইটি ঠিক আছে সালাতু সালাতুল আসরের আযানের পরে ধারা বিবরণী অনুষ্ঠানে হার্দি সহকারী রেফারি তার পতাকা উত্তোলন করে অনেক আগে জানিয়ে দিলেন অফসাইড। খেলা শুরু হয়েছে, 2-3 মিনিট খেলা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে মামা ভাগ্নে স্পোর্টিং ক্লাবের সাদা রঙের বর্ডার 10 নম্বর উদ্দেশ্য চাকমা হিট করছে, ভালো রকমের শট ছিল। দেখা যাক মিরাজ ভুল পাস দিয়েছেন। নয়েল নয়েল হ্যাঁ? নয়েল চাকমা নয়েল 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মামা ভাগ্নে স্পোর্টিং ক্লাবের ভুল পাস 9 নম্বর চাঁদপুর আদর্শ ক্লাব। ফাউল অবৈধভাবে ট্যাকেল দেওয়ার কারণে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে চাঁদপুরের একজন সতীর্থ খেলোয়াড়ের বাধা দিয়েছেন অবৈধভাবে। অবশ্যই আজকের প্রধান রেফারি লিটা ভাই তার তীক্ষ্ণ নজর রেখেছেন। লাল চাকমা কিক নিচ্ছেন, উঁচু করে ভাসালো কিক, বারপাশের অনেক উপর দিয়ে বল মাঠের বাইরে, ফলে গোল কিক। সুপ্রিয় দর্শক, যারা আপনারা এই মাত্র আসলেন, খেলার অবস্থা 0-0 অবস্থা বিরাজ করছে। দেখা যাক, আজকে প্রচুর দর্শক ইতিমধ্যে মাঠে মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল খেলার মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং আস্তে আস্তে মিরাজ ফাউল ফ্রি কিক মামা ভাগ্নে স্পোর্টিং ক্লাবের পক্ষে। চাঁদপুর আদর্শ ক্লাবের ফুটবলাররা পড়া পাহারা দিয়েছেন। একজন মামা ভাগ্নে স্পোর্টিং ক্লাবের একজন সতীর্থ খেলোয়াড় মাঠের মধ্যে আঘাত পেয়ে পড়ে আছে। অবশ্যই আপাতত খেলা বন্ধ আছে। আমরা আশা করছি তিনি অবশ্যই
সুস্থ হয়ে মাঠে ফিরবেন। প্রতিদিনের মতোই ধারাভাষ্যকার হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকেন ছোট ভাই আবুল কালাম আজাদ, শ্রদ্ধাভাজন জামাল এবং আমি গোলাম রব্বানী খান হাবু। 14 নম্বর মিরাজ, উদ্দেশ্য সাব্বির। 10 নম্বর জার্সি পরে স্যার কাকে দিলেন? অবশ্যই উদ্দেশ্য ছিল একজন সতীর্থ তাদের খেলোয়াড়ের কাছে বল দিবে, কেউ না থাকায় বল মাঠের বাইরে, গোলকিক। গোলকিপার কবির, অপরপক্ষে আরিফুল। 8 নম্বর জার্সি পরে দিয়েছেন, ভিতরে দিয়েছেন, বিপদ সীমার ভিতরে। বলে বাধা দেয়। আমরা দেখতে পাচ্ছি মামা ভাগ্নে স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়ের আঘাত লেগে তিনি মাঠে উঠলেন, দিয়েছেন। 10 নম্বর উদ্দেশ্য ভালো রকমের এখনো নিয়ন্ত্রণে রাখছে, দেখা যাক ভিতরে ঢুকেছেন, কাকে দিবেন? 8 নম্বর এখনো নিয়ন্ত্রণে রাখছে, কাড়াকাড়ি। এই যাত্রায় অবশ্যই ক্লিয়ার করলেন। 8 নম্বর দিয়েছেন সতীর্থ একজন খেলোয়াড়কে, 11 নম্বরকে উদ্দেশ্য করে, তিনি না ধরতে পারায় বল মাঠের বাইরে, গোলকিক। আজকের কোয়ার্টার ফাইনালের আজকের শেষ খেলা, কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে আরো প্রচুর দর্শক মাঠে আঘাত লেগেছে। চাঁদপুরের আদর্শ ক্লাবের একজন খেলোয়াড়, অবশ্যই 10 নম্বর জার্সি পরিত শিমুল। আমরা দেখতে পাচ্ছি আন্ডার 19-এর মামা ভাগ্নে 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় নাজিম, পক্ষান্তরে চাঁদপুর আদর্শ ক্লাবের নাইম চাকমা। তারকা খেলোয়াড় আমাদের মাঝে অনেক আছে, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন, আপনাদেরকে জানানো হবে। অবশ্যই তারকা প্লেয়ার যাই হোক না কেন, গতদিন যে খেলা হয়েছে, অবশ্যই যারা এই মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে যারা গতকালকে খেলা দেখেছেন, আপনাদের যা যা চাওয়ার সব পেয়েছেন। আজকে আমরা অবশ্যই সে ধরনের খেলায় আমরা আশা করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, তারাও আশা করছে ভালো রকমের একটা খেলা হবে, আমরাও চাচ্ছি। 14 নম্বর মামা ভাগ্নে 8 নম্বরকে উদ্দেশ্য করে সতীর্থ দিয়েছেন সাইড বার, মিরাজ আবার 8 নম্বর উঁচু করে দিয়েছেন, হেড করে ক্লিয়ার করলেন, উঁচু ভলি দিয়ে মাঝ মাঠে খেলা অবস্থান করছে মিরাজ। মিরাজ 8 নম্বর
চাঁদপুর আদর্শ 9 নম্বর দিয়েছেন, ডেলিভারি দিয়েছেন। 4 নম্বর বিপদমুক্ত করলেন এই যাত্রায়। আউট থ্রোয়ের মাধ্যমে বল মাঠের বাইরে ভালো থ্রোয়িং করছেন চাঁদপুর আদর্শ ক্লাবের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাকির মোল্লা। দিয়েছেন আলতু ভাবে দিয়েছেন, ভুল পাস। 10 নম্বরে শিমুল, শিমুল মিরাজ উদ্দেশ্য 5 নম্বর আড়াআড়ি ভাবে দিয়েছেন। ভালো খেলা হচ্ছে, পাসিং আউট উভয় দলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। ভুল পাস, ক্লিয়ার করলেন। 8 নম্বর মামা ভাগ্নে স্পোর্টিং ক্লাব নাম চাকমা বাধা দিয়েছিলেন, ডেলিভারি দিয়েছেন 6 নম্বরকে উদ্দেশ্য করে, নিয়ন্ত্রণে রাখছে। হ্যান্ডবল হয়েছে। আজকের প্রধান রেফারি অবশ্যই লিডা ভাই তীব্র নজরে। সালাতুল আসর জামাত শেষ হলেই ধারাভাষ্যকার হিসাবে ধারাভাষ্যের পরিবর্তন আসবে সরাসরি আবুল কালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাজিমির শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঐতিহ্যবাহী ক্লাব হার্ডি ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 2। এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড পেরিয়ে দ্বিতীয় রাউন্ড তথা কোয়ার্টার ফাইনালে আজকে শেষ ম্যাচ, যে দুটি দল অংশগ্রহণ করছেন শক্তিশালী এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা এবং চাঁদপুর আদর্শ ক্লাব। ইতিমধ্যেই খেলাটি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের হার্ডি ফেজ থেকে সরাসরি লাইভ দেখছেন। প্রথম অর্ধের খেলা কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। তো কোনো দল এখন পর্যন্ত গোল করতে পারেনি। গোল নামে যে সোনার হরিণ, কোনো দলই তাদের গোল পোস্টের জালে কিন্তু এখনো জড়াতে পারেনি। শুধু সুপ্রিয় দর্শক, এই কথা যখন বলছিলাম তখন একটি ইনডাইরেক্ট ফ্রি কিক ক্লাব করেছেন ওখানে এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। 11 নম্বর জার্সি পরিহিত নাজিম প্রস্তুত তিনি কিক নেওয়ার জন্য। এসকেএম ফুটবল একাদশ নাজিম উঁচু করে ডিবক্সের মধ্যে রেখেছে, গোলরক্ষক এসে স্বাচ্ছন্দ্যভাবে আরিফুল গ্যাদার করলেন, কোনো বিপদ নাই এক্ষেত্রে। চাঁদপুর আদর্শ ক্লাব তারা দুর্দান্ত ভালো ফুটবল খেলে থাকে, তবে তারা জানে কাদের সাথে আমরা খেলছি সে কথা একটু পর আসবে। নাজিমের আক্রমণ ডিবক্সের একটু সামনে, হ্যান্ডবল। প্রধান রেফারি মোহাম্মদ লিটা তীক্ষ্ণ নজর রেখেছিলেন ওখানে, অবৈধ ট্যাকেল যার কারণে ফাউল, ফ্রি কিক। চাঁদপুর আদর্শ ক্লাবের অনুকূলে আজকে যে হাই ভোল্টেজ ম্যাচ আপনারা লক্ষ্য করছেন, সত্যি সত্যি আমরা মনে হয় বাংলাদেশের
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে বসে আজকে যেন খেলা হচ্ছে, একেবারে কানায় কানায় জাম্প্যাক গ্যালারি, জাম্প্যাক কিন্তু দর্শক। যে কথা বলছিলাম, চাকমা কি চাকমা, নয়ন চাকমা 10 নম্বর জার্সি পরিত ওখানে শিমুল যে মানের কিকটি নিয়েছেন তার কাছ থেকে আমার মনে হয় এই ধরনের কিক দর্শক তো আশা করে না, সুতরাং তাদের সতীর্থরা তার কাছ থেকে এরকম আশা কখনোই করেন না। যারা 10 জার্সি পরে থাকে তারা সবগুলাই কিন্তু তারকা খ্যাত খেলোয়াড় হয়ে থাকে আমরা জানি, কিন্তু সেরকম একটি জাতের আক্রমণ ভাগের খেলোয়াড় তাকে মনে হলো না এক্ষেত্রে, যেটা বলছিলাম। ভুল পাস, পাল্টা আক্রমণ এসকেএম মন্ডল স্পোর্টস, কাউন্টার অ্যাটাক, ডি বক্সের একটু সামনে, বিপদ হতে পারে, দেখা যাক। নিয়ন্ত্রণে ব্যাক পাস করেছেন আব্দুর রহিম, আব্দুর রহিম থেকে 8 নম্বর জার্সি পরিত ওখানে তানিম নিয়ন্ত্রণ রেখেছে, দূরপাল্লা কিক হয়েছে। উদ্দেশ্য খুব ভালো একটি ছিল, আমি বলবো তাদের সতীর্থ একজন ওয়েট করছিল কোনাকুনি ভাবে ডি বক্সের মধ্যে, কিন্তু তিনি নাগাল না পায় বল চলে যায় গোল লাইনের বাইরে, ফলে গোল কিক। কানাই কানাই জাম্প্যাক গ্যালারি যে কথা বলছিলাম, মনে হচ্ছে কোনো না কোনো স্টেডিয়াম, মিনি স্টেডিয়ামে আমরা বসে খেলা দেখছি, হয়তোবা বাংলাদেশের রাজধানী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসে খেলা দেখছি। আজকের এই খেলা একের অপরূপ দৃশ্য, পড়ন্ত বিকেল, একের ঠান্ডা উপযুক্ত আবহাওয়া, এর মধ্য দিয়েই কিন্তু আজকের এই কোয়ার্টার ফাইনালের 4টি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই হার্ডির মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে। কোনাকুনি জায়গা থেকে বিপদ আসছে, চমৎকার ভাবে দিয়েছেন দলীয় ক্যাপ্টেন কবির উদ্দেশ্যে, চমৎকার ব্যাক ভলির মাধ্যমে তিনি তার দলকে বিপদ মুক্ত করেছেন। এক্ষেত্রে বলবো অসাধারণ খেলে থাকে এই এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা চাঁদপুর আদর্শ ক্লাব। তারা কিন্তু জানে যে কতটা শক্তিশালী কিন্তু এসকেএম, তার কারণে তারা কিন্তু যে কথা একটু পরস্পর কাউন্টার অ্যাটাক সুন্দরভাবে আব্দুর রহিম ঠিকঠাক রিসিভ করতে পারলে না, নাজিম ছিল ওখানে, অবশেষে গোলরক্ষক আরিফুল অনায়াসে গ্যাদার করলেন। কিছুক্ষণ একাধিকভাবে একতরফা আমি বলবো 4-5 মিনিট কিন্তু আক্রমণ ধরে রেখেছে এসকেএম মন্ডল স্পোর্টস। এভাবে যদি আক্রমণ ধরে রাখে সেক্ষেত্রে প্রথম গোলে দেখা পেতে খুব বেশি সময় লাগবে না। এই কথা যখন বলছিলাম, মধ্যমাঠের একটু সামনে থেকে ভুল পাস, চাঁদপুর আদর্শ ক্লাব, ইসরাফিল প্রস্তুত, তিনি ইসরাফিল থেকে জিসান নিয়ন্ত্রণ রেখেছে, জিসান অবশ্যই ডিফেন্স ভাগের খেলোয়াড়, তিনি বিপদ মুক্ত করেছেন। আক্রমণ নাজিম কর্তৃক অবৈধ ট্যাকেল ছিল, রেফারি লিটা তীক্ষ্ণ নজর রেখেছিলেন এবং হলুদ কার্ড দিয়ে সতর্ক করলেন চাঁদপুর আদর্শ ক্লাবের স্বাধীন। যাই হোক, তবে ইনডাইরেক্ট ফ্রি কিক পেয়েছেন আমি বলবো, যে জায়গায় ডি বক্সের কোনাকুনি জায়গায়, একের মধ্যমাঠের মধ্য বরাবর, তবে এই জায়গা থেকে যারা বলটাকে আউটসুইং ইউটসুইং এরকম কারিশমা দেখাতে পারে, তারা কিন্তু এই জায়গা থেকে সুযোগটা তুলে নিতে পারে। সবকিছু ঘটবে, কিন্তু তার বলকে কতটা সুইং করাতে পারে সেটি কিন্তু তার জন্য একটি দেখার। সামনে তার প্রাচীল বেঁধে দেওয়া যায়, নাজিম দূরপাল্লার কিক হয়েছে, ভাসানো কিক, গোলরক্ষক আরিফুল বলটাকে যেতে দিলেন। আব্দুর রহিম এসকেএম ফুটবল একাদশ অর্থাৎ মন্ডল এক্সপোর্টস আলমডাঙ্গা, আজকে যেন তারকা নির্ভর দলীয় ক্যাপ্টেন কবির উদ্দেশ্য ছিল তার গতির চেয়ে বলের গতি অনেক বেশি থাকায় বল চলে যায় লাইনের বাইরে, ফলে গোল কিক। প্রচুর দর্শক আমরা লক্ষ্য করছি আজকের এই পড়ন্ত বিকেলে হার্ডিমির শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে।
মধ্যমাঠ থেকে আব্দুর রহমান নিয়ন্ত্রণ রেখেছে, নাজিম ছিল ওখানে। তবে চাঁদপুর আদর্শ ক্লাবের রক্ষণ ভাগের বা ডিফেন্স ভাগের বলতে যেটা বোঝায় আর কি, অনেক শক্তিশালী না হলে কিন্তু এসকে ফুটবল একাদশ তারা কিন্তু এখন পর্যন্ত ঢুকতে হিমশিম খাচ্ছে, বিশেষ করে এই যে ডিফেন্স ভাগ আছে। দূরপাল্লা কিক হয়েছে, হেড হতে পারে, হেড হয়েছিল কিন্তু মাথার উপরে অংশ লাগে, যদি একটু কপালের হাইটে যদি লাগাতে পারতো তাহলে হয়তো প্রথম গোলে দেখা পেলেও পেতে পারতো। সেটি কিন্তু হয়নি। গোলের ফলাফল এসকেএম মন্ডল স্পোর্টস 0, চাঁদপুর আদর্শ ক্লাব 0। আজকে দুটি দলেই অনেক তারকা সমৃদ্ধ একটি টিম করেছেন। সাকিন মোল্লা প্রথম রাউন্ডের একটি ম্যাচে দেখেছিলাম, অসাধারণ খেলছিল এই সাকিন মোল্লা, জার্সি নম্বর 9। কর্নার পেয়েছেন চাঁদপুর আদর্শ ক্লাব, ভাসানো চমৎকার। সাকিন মোল্লা আছে, নিয়ন্ত্রণে আছে, ডিবক্সে রেখে বিপদ হতে পারে, উদ্দেশ্য ছিল নয়ন চাকমাকে দিয়ে হয়তো গোলটাকে করানো। তিনি হচ্ছে কিকটা না নিয়ে হয়তো নয়ন চাকমাকে দিয়ে করাতে চেয়েছিলেন, কিন্তু এটি খুব ভুল করেছে আমি বলবো। থ্রোইন চমৎকার, থ্রোইন নয়ন চাকমা দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন, তিনি অনেক ভালো খেলে থাকে। তবে যে জায়গায় অবশ্য ফাউল ফ্রি কিকটি পেয়েছেন, এই জায়গাটা খুব মারাত্মক জায়গা। কর্নার থেকে ডিবক্সে অনেক ভাবে রাখা সম্ভব হয় না, তবে এই জায়গা থেকে আমার মনে হয় একের সেকেন্ড বারে কোনাকুনি ইনসিং করাতে পারলে হয়তো প্রথম গোলে দেখা পেলেও পেতে পারে চাঁদপুর আদর্শ ক্লাব, তবে সেটি কিন্তু হয়নি, পারলেন না। পাল্টা আক্রমণ, দলীয় ক্যাপ্টেন কবির আছেন ওখানে, চেষ্টা করছেন থামানোর, কিন্তু রেফারি তার বাসি ছিল। পাল্টা আক্রমণ, চাঁদপুর আদর্শ ক্লাব চমৎকার ডিফেন্সিভ খেলা খেলছেন এক্ষেত্রে এসকেএম মন্ডল স্পোর্টস। তারা যেভাবে নিয়েছে মধ্যমাঠ এবং উপর ভাগ, আক্রমণ ভাগ সবকিছু কিন্তু শক্তিশালী কিন্তু করে রেখেছেন। আবার আব্দুর রহমান, উদ্দেশ্য দলীয় ক্যাপ্টেন কবিরকে খেলানোর চেষ্টা করছে বারবার, আমরা লক্ষ্য করছি তিনি ঠিকঠাক রিসিভ করতে পারছে না, বারবারই কিন্তু ব্যর্থ হচ্ছেন। তবে স্পোর্টিং ক্লাবের এই যে 7 নম্বর জার্সি পরে মিরাজ এখন বলতে জ্বলতে পারেনি। এই মিরাজের কথা বলছিলাম, প্রতিটা ম্যাচ কিন্তু ভালো খেলে থাকে, তবে যারা ফুটবলকে ভালোবাসে বা ফুটবল নিয়ে একটু গবেষণা করে নিশ্চয় করে রাখবেন যে কতটা ভালো খেলে থাকে। কিন্তু একটি ভাসানো কিক ছিল থেকে। শুধু সুপ্রিয় দর্শক, খেলার অবস্থা চাঁদপুর ফুটবল একাদশ 0, এসকেএম মন্ডল স্পোর্টস 0। ধারাভাষ্যের পরিবর্তন আসছে ছোট ভাই আবুল কালাম আজাদ। চাঁদপুর আদর্শ ক্লাব এবং এসকেএম মন্ডল স্পোর্টস মামা ভাগ্নে স্পোর্টিং ক্লাব, কোন দলই কিন্তু এখন পর্যন্ত গোল করতে পারেনি। উভয় দলই মরিয়া হয়ে লড়াই করছেন, অর্থাৎ কোন দল কাউকে ছাড় দিবেন না, এটাই মন মানসিকতা যেন আজকের খেলায়। দর্শক তেমন উপচে পড়া ভিড় আজকে মাঠে, চতুর্দিকে কানায় কানায় পরিপূর্ণ দর্শক। আজাদ, দলীয় ক্যাপ্টেন নোয়েল চাকমা বাড়িয়েছেন,
কোনো খেলোয়াড় নেই। প্রতিপক্ষ ক্যাপ্টেন আজাদ থ্রোয়িং বাড়িয়েছেন আব্দুর রহমানকে উদ্দেশ্য করে। নাজিম অনূর্ধ্ব 17 বাংলাদেশ ন্যাশনাল টিমের অনূর্ধ্ব 17 দুঃখিত অনূর্ধ্ব 19-এর হয়ে খেলে থাকেন এই নাজিম। আজকে মামা ভাগ্নে স্পোর্টিং ক্লাব অর্থাৎ মন্ডল স্পোর্টস এর হয়ে মাঠে নামেছেন নাজিম, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবং আমরা দেখতে পাচ্ছি আরো নামি দামি অনেক তারকা খেলোয়াড় মাঠে আছে মন্ডল স্পোর্টস অর্থাৎ এসকেএম ফুটবল একাডেমির হয়ে। এবং পক্ষান্তরে চাঁদপুর আদর্শ ক্লাব, তাদের দলে অনেক ছোটখাটো মাপের খেলোয়াড় হলেও কিন্তু অনেক ধারালো আক্রমণাত্মক খেলোয়াড় আছে। আলম, জিশান, শিমুল, এরা কিন্তু অনেক সুন্দর দর্শনীয় খেলা উপহার দিয়ে থাকেন, দর্শক সেটা উপভোগ করছেন। সুমন ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, রেফারির বাঁশি, সম্ভবত ফ্রি কিক, অবৈধ ট্যাকেলের কারণে ফ্রি কিকের বাঁশি দিলেন রেফারি মোহাম্মদ লিটা খান। লাল না সাদা ভাই? নাজিম সাদা সাদা। ফ্রি কিক নেওয়ার জন্য ওখানে প্রস্তুত তামিম। কাকে দেবেন? ছোট্ট করে ফ্রি কিক নিয়েছেন এখন পর্যন্ত ডিবক্সের সামনে। সুমন, সুমন ডিবক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, দিকে বাধা দিলেন জিশান। না ওইটা নাজিম না, ওইটা সুমন, 10 নম্বর জার্সি পরা সুমন না, ওই যে 10 নম্বর। কর্নার কিক এসকেএম ফুটবল একাডেমি কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত। ওখানে দর্শকদের জ্ঞাতার্থে জানাতে চাই, যদি হাফ টাইমের সময় কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমি বিশেষ করে মন্ডল স্পোর্টস এর কর্ণধর অর্থাৎ এসকেএম ফুটবল একাডেমির টিম ম্যানেজমেন্ট মন্ডল ভাই, তাকে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আপনার খেলোয়াড়দের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা যে পাশে আসেন সেই পাশে ডেকে নেবেন এবং ওখানে মাঠের বাইরে থেকে 2-1 জন টিমের ম্যানেজমেন্টে যারা আছেন কনক ভাই এবং মন্ডল ভাই, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি মাঠের ভিতরে আলমডাঙ্গার যে দূরপাল্লা দুরন্ত কিক, সুমন ছিল ওখানে, গোলরক্ষক আরিফুল, গোলরক্ষক আরিফুল কিন্তু ক্ষিপ্র গতির বল একেবারে চম্বুকের মতো আটকে যায়। কোনো বিপদ নয়, সুমন ওখানে প্রস্তুত ছিল, যদি বল বের হতো তাহলে কিন্তু বিপদ হয়ে যেত আজাদ। এবং চাঁদপুর আদর্শ ক্লাবের টিম ম্যানেজমেন্টকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের খেলোয়াড়দের, আপনার যেই পাশে ম্যানেজমেন্টের লোকজন যেই পাশে আছে আপনারা সেই পাশে ডেকে নিয়ে 2 জন মাঠের ভিতরে ঢুকবেন এবং যদি দিক নির্দেশনা দেওয়ার থাকে অবশ্যই মাঠের বাইরে থেকে দিক নির্দেশনা দেবেন, মাঠের ভিতরে যাবেন না। আমরা এর আগের খেলাগুলোতে দেখেছি কোন খেলোয়াড় হাফ টাইমে মাঠের ভিতরে খেলোয়াড় ছাড়া কেউ মাঠের ভিতরে প্রবেশ করেনি। সুতরাং আজকের খেলায় আমরা সেই সুন্দর একটি পরিবেশ যেন তৈরি হয় সেটি আমরা চাইব। আশিক লক্ষ্যভ্রষ্ট কিক, দূরপাল্লার কিক, 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশিক বল। আর মাঠের ভিতরে দেখছি ভিনি জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, তিনি মাঠের ভিতরে চশমা পরিহিত অবস্থায় পাঞ্জাবি পরে মাঠের ভিতরে প্রবেশ করেছেন। অবশ্যই মাঠের ভিতরে ঢোকা যাবে না। আমি আলমডাঙ্গা টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করবো, ভিনিসিয়াসকে অবৈধ ট্যাকেল, আব্দুর রহমান হলুদ কার্ড, নয়েলকে কিন্তু এখানে অবৈধ ট্যাকেল করার কারণে আব্দুর রহমানকে হলুদ কার্ডের দেখিয়ে দিলেন হলুদ কার্ড রেফারি মোহাম্মদ লিটা খান।
ফ্রি কিক নেওয়ার জন্য এখানে প্রস্তুত নোয়েল চাকমা, দলীয় ক্যাপ্টেন। সুন্দর কিক নিয়েছেন, দারুণ কিক ছিল নোয়েল চাকমা, দারুণ একটি কিক ছিল। যদি একটু গোলরক্ষককে ফাঁকি দিতে পারতো তাহলে কিন্তু গোলরক্ষক টিমুর কিছুই করা থাকতো না। যাই হোক, আব্দুর রহমান কাউন্টার অ্যাটাক, আব্দুর রহমান দূরপাল্লার লক্ষ্যবর্ষ কিক, ডি বক্সের সামনে একেবারে বাউন্ডারি বাইরে, ওভার বাউন্ডারি যাকে বলে। যদি বাউন্ডারি হতো তাহলে কিন্তু গোলের দেখা পেলেও পেতে পারতো, ওভার বাউন্ডারি হলে সেটি আর সম্ভব নয়। আব্দুর রহমান কিন্তু একটি দারুণ সুযোগ পেয়েছিল। ফুটবল কিন্তু এরকমই, আক্রমণ এবং পাল্টা আক্রমণের খেলা। কাউন্টার অ্যাটাক যদি করে ফেলে তাহলে কিন্তু ভালো দলেরও গোল হজম করতে হয়। কবির দলীয় ক্যাপ্টেন, বল নিয়ে গেছে কবির, ছোট করে বাড়িয়েছেন আব্দুর রহমান উদ্দেশ্য করে। আব্দুর রহমান লম্বা মিরাজকে বাড়িয়েছেন, মিরাজ কিন্তু না, মিরাজ বলে নাগাল পাওয়ার আগেই কিন্তু গোলরক্ষক আরিফুল বলটি গাদার করে ফেলে, যার কারণে কোনো বিপদ নয়। আরিফুল ভলি লম্বা করে সরাসরি গোলরক্ষক টিমুর কাছে নিজেদের মধ্যে দেয়া নেয়া, গোলকি টু গোলকি, অর্থাৎ নিজেরা চুপচাপ বসে আছে, বলছে আমি আর তুই খেলি একটু আই। সুপ্রিয় দর্শক মন্ডলী, মিরাজ চুয়াডাঙ্গা জেলার গর্ব, সাকিন মোল্লা, আবারও মিরাজ ছোট করে বাড়িয়েছেন, ভুল পাস। জিশান ৮ নম্বর জার্সি পরিহিত, ছোটখাটো ভাবে ধারালো আক্রমণাত্মক খেলোয়াড়। এখানে একজন খেলোয়াড় সাকিন মোল্লা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠের ভিতরে শুয়ে আছে, হয়তো সামান্য চোট পেয়েছে। বড় ধরনের যাতে কোনো ইনজুরি না হয় আমরা সেটা আশা করব। চাঁদপুর আদর্শ ক্লাবের একজন প্রাণ ভ্রমরা ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করে থাকেন। আজকে কিন্তু তার ক্যাপ্টেন্সির ব্যাচটি তার সতীর্থ খেলোয়াড় নোয়েল চাকমাকে দিয়ে দিয়েছেন। পলাশ সেন্টার ব্যাকে খেলে থাকেন পলাশ, ছোটখাটো মাপের দারুণ ক্ষিপ্র গতির একজন খেলোয়াড়। আবারও মিরাজ CR7 খ্যাত মিরাজ, আব্দুর রহমান বাড়িয়েছেন, কবির উদ্দেশ্য করে ডিবক্সের ভিতরে বল, মিরাজ কি করলেন? মিরাজ এই ধরনের ফিনিশিং কিন্তু দেয় না, দর্শক কিন্তু হতাশ মিরাজের কাছ থেকে। এখানে মিরাজ যদি পাওয়ার কিক দিত, গোলরক্ষক আরিফুলকে ফাঁকি দিতে পারতো, একটি গোলে দেখা পেত। এসকেএম ফুটবল একাডেমির মন্ডল স্পোর্টসের খেলোয়াড়েরা। পলাশ থেকে জিশান, এখন পর্যন্ত জিশান কিন্তু লেগে রয়েছে আব্দুর রহমানের পিছে। আবারও মিরাজ ছোট করে বাড়িয়েছেন, সুমন কি ধরনের কিক করছেন সুমন। দর্শক সম্পূর্ণ আনন্দিত। চাঁদপুর আদর্শ ক্লাবের অনেকটাই আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হচ্ছেন নাজিম। এসকেএম মামা ভাগ্নে লম্বা করে ডিবক্সের মধ্যে, আবারও আরিফুল একের পর এক কিন্তু সেভ করে চলেছে আরিফুল দলকে, কোন রকমেই কিন্তু ছাড় দিচ্ছে না উভয় দল। লম্বা করে আবারও ভলি, কোন খেলোয়াড় নেই এখানে। ইমন থেকে কবির, গোলরক্ষক টিপু ছোট করে থ্রো করেছে আজাদকে উদ্দেশ্য করে। 13 নম্বর জার্সি নিয়ে খেলছেন আজাদ থেকে ইমন, এসকেএম আশিক কাকে দেবেন, ছোট করে দিয়েছেন তানিমকে।
আবারও আশিক, আশিক থেকে তানিম বাড়িয়েছেন, মিরাজকে দেশে করে, মিরাজকে দেওয়া মানে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা। মিরাজ দারুণ একটি গোল করে মিরাজ ভাইরাল হয়েছিলেন ভাঙবাড়িয়া ফুটবল একাডেমির হয়ে। অন্তত 7টি খেলোয়াড়ের ভিতর দিয়ে একের পর এক কাটিয়ে গোলটি করেছিলেন। ফেসবুকে অনেকেই অ্যাক্টিভ দর্শকরা কিন্তু দেখেছিল ফেসবুকে মারফত মিরাজের সেই গোল, ভাইরাল গোল। মিরাজ সেই জায়গা থেকে মিরাজ, তানিম, আব্দুর রহমান, এসকেএম এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রেখেছে, নিয়ন্ত্রণ হারালেন। আমাদের সাথে যুক্ত আছেন বড় ভাই জামাল উদ্দিন। খেলার ফলাফল মন্ডল স্পোর্টস এসকেএম ফুটবল 11-0 এবং চাঁদপুর আদর্শ ক্লাব 0। এই পরিস্থিতিতে ধারাভাষ্যে পরিবর্তন আসছে বড় ভাই জামাল উদ্দিন। ধন্যবাদ ছোট ভাই। কথা বললো ঠিক আছে, হ্যালো 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 চেক। হ্যালো ধন্যবাদ ছোট ভাই আবুল কালাম আজাদ। ঐতিহ্যবাহী ক্লাব হাটদিয়ত ক্লাবের আয়োজন হাটবীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে একেবারে কানায় কানায় জাম্প্যাক গ্যালারি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমার মনে হচ্ছে কোন মিনি স্টেডিয়াম মাঠে আমরা বসে খেলা উপভোগ করছি। এই যখন বলছিলাম কাউন্টার অ্যাটাক হয়েছিল এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গার, কিন্তু আক্রমণ ধরে রাখতে পারিনি। তবে এখনো নিয়ন্ত্রণ আছে বলবো এসকেএম মন্ডল স্পোর্টসের হয়ে। ব্যাক পাস করেছেন মন্ডল স্পোর্টস, আব্দুর রহমান খুব ভালো খেলছে, আমরা মিডফিল্ডার হিসেবে লক্ষ্য করছি। সুযোগ পেয়েছেন অনেকটি। আবারও নাজিম 11 নম্বর জার্সি পরিত অনেক তারকা খেলোয়াড় নাজিম চমৎকার ভাবে কবির চমৎকার একটি সুযোগ পেয়েছিলেন। 8 নম্বর জার্সি পরিত তানিম ছিল ওখানে, দুঃখিত তানিম যে কাজটি করেছিল সেকেন্ড বারে রেখেছিল। তবে আনলাকি বলবো তানিম আনলাকি, ওখানে এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা চমৎকার সুযোগ পেয়েছিলেন, একাধিক সুযোগ পেয়েছেন। দ্বিতীয়ার্ধের শেষের দিকে এসে আমরা লক্ষ্য করছি এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। যে কথা বলছিলাম কোন মিনি স্টেডিয়ামে বসে যেন আমরা খেলা উপভোগ করছি। আমার মনে হচ্ছে সুন্দর এক মনোরম পরিবেশ আজকের এই পড়ন্ত বিকেলে। যে কথা বলছিলাম আক্রমণ শিমুল থামানোর চেষ্টা করেছে, শিমুল থামিয়েছেন কিন্তু নোয়েল চাকমা তিনি পৌঁছাতে একটু দেরি করে ফেলে, যার কারণে সুযোগটি হাতছাড়া হয়ে যায়। পাল্টা আক্রমণ কবির কর্তৃক নাজিম, অবৈধ রেফারি মোহাম্মদ লিটা তিনি অবশ্য ইঙ্গিত দিয়েছেন যেটা অবশ্য কর্নার। বেশ কয়েকটি কর্নার লাভ করলেন ওখানে এসকেএম ফুটবল 11, কিন্তু কাজের কাজ সেই কাঙ্ক্ষিত গোল এখন পর্যন্ত কোনো দলই কিন্তু ঘরে তুলতে পারেনি। অর্থাৎ গোল নামে যে সোনার হরিণ এখন পর্যন্ত কেউ গোল পোস্টের জালে কিন্তু জড়াতে পারেনি। এই কথা যখন বলছিলাম আব্দুর রহমান চলন্ত বলে হিট করলে যেটি হয়ে থাকে আর কি, সেটি কিন্তু হলো একেবারে লক্ষ্যবস্তু হয়ে বল চলে যায় গোল লাইনের অনেক বাইরে, ফলে গোল কি। আজকে এসকেএম মন্ডল স্পোর্টসের হয়ে খেলছেন এই 11 নম্বর জার্সি পরে নাজিম, তিনি বাংলাদেশ ন্যাশনাল আন্ডার 9-এ তিনি খেলে থাকেন। তিনি আজকে হাটবীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিন্তু মাঠ কাঁপাচ্ছেন। লম্বা ভাসানো বলি, উদ্দেশ্য লয়েল চাকমা একটু দেরি করে ফেললেন। গোলরক্ষক টিপু খুব ভালোভাবে গ্যাদার করছেন। আবারও সেই CR7
চমৎকার ভাবে সুমন অফসাইডের ফাঁদে ধরা ছিল। সহকারী রেফারি জুয়েল পতাকা উত্তোলন করে দাঁড়িয়েছিলেন, যার কারণে মূল রেফারি লিটা সাড়া দিয়েছেন। শুধু সুপ্রিয় দর্শক, আজকের এই খেলাটি আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন হাড্ডি পেজ থেকে। এই কথা যখন বলছিলাম, রেফারি মোহাম্মদ লিটা পাশে দিয়ে গেলেন প্রথম অর্ধের খেলা শেষ। শুধু সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে জানাচ্ছি ছোট্ট একটি ব্রেক হবে, সুতরাং কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না এবং আমাদের কমিটির যে সকল স্বেচ্ছাসেবক বৃন্দ এবং সংগঠন কর্মী আছে, আপনারা খুব দ্রুত অ্যালার্ট থাকুন, কোনো দর্শক যেন মাঠের ভিতরে প্রবেশ না করে। একটি দর্শকদের মাঠের ভিতর প্রবেশ না করে। আমরা লক্ষ্য করছি উত্তর সাইডে কয়েকটি সাধারণ দর্শক কিন্তু ঘোরাফেরা করছে মাঠের ভিতরে। কোন দর্শক মাঠের ভিতর প্রবেশ করবে না। কমিটি, টিম ম্যানেজমেন্ট এবং কোচ এবং কর্মকর্তা ছাড়া কোন সাধারণ দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না। আজকে আমরা কমিটিতে আছি 3 জন, শ্রদ্ধাভাজন গোলাম রব্বানী খান হাবু, ছোট ভাই আবুল কালাম আজাদ এবং আমি মোহাম্মদ জামাল উদ্দিন। শুধু সুপ্রিয় দর্শক, আপনারা এখনো যারা আজকের এই কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে, হাই ভোল্টেজ একটি ম্যাচে এখন পর্যন্ত আসতে পারেনি, খুব দ্রুত চলে আসুন এবং আপনাদের পছন্দের জায়গা নিয়ে বসে পড়ুন। খেলার খবর, প্রথম অর্ধের খেলা শেষে খুব ভালো পজিশনে দু দলে কিন্তু আছে, সমানে সমানে একেবারে 0-0। চাঁদপুর আদর্শ ক্লাব 0 এবং এসকেএম মন্ডল স্পোর্টস 0। যে হাই ভোল্টেজ ম্যাচের কথা জানিয়েছিলাম, একটি হাড্ডাহাড্ডি লড়াই, সেটি কিন্তু এখন পর্যন্ত ধরে রেখেছে চাঁদপুর আদর্শ ক্লাব। অনেকটা শক্তিশালী টিম, শিরোপাধারী টিম। গত আসরে এই টুর্নামেন্টে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা, তিনি যে কত শক্তিশালী টিম সে কথা ভেবেই কিন্তু এই চাঁদপুর আদর্শ ক্লাব তারাও কিন্তু শক্তিশালী টিম সাজিয়ে কিন্তু এখন পর্যন্ত লড়ে চলেছেন। ওইটা নামিয়ে আমরা অন্য কথা বলছি।
আছেন শ্রদ্ধাভাজন গোলাপ রহমান হাবু, ছোট ভাই আবুল কালাম আজাদ এবং আমি মোহাম্মদ জামাল। এই কথা যখন বলছিলাম, রেফারি মোহাম্মদ লিটা রানিং করলেন দ্বিতীয় অর্ধের ফুল পাস। এসকেএম ফুটবল একাদশ মন্ডল স্পোর্ট আলমডাঙ্গা, আব্দুর রহমান সেই CR7 খ্যাত মিরাজ বাম প্রান্ত থেকে নিয়ন্ত্রণে রেখেছে, পায়ে বল রেখেছে এখনো চমৎকার ভাবে ডিবক্সে সুমন ওকে ওয়েট করছে, সুমন আনলাকি। এসকেএম মন্ডল স্পোর্টস সুমন কিন্তু বারবার সুযোগ পাচ্ছে, দেখেছিলাম প্রথম অর্ধের একেবারে শেষ প্রান্তে একটি মিস করে, আজকে প্রথম অর্ধেও কিন্তু একটি মিস করলো সুমন। আনলাকি সুমন, আনলাকি এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। আবার CR7 মিরাজ মধ্যমাঠ থেকে মিডফিল্ডারের ভূমিকা এখন লক্ষ্য করছে। আবার মিরাজ কিন্তু ডিবক্সের মধ্যে কাউন্টার অ্যাটাক, মিরাজকে অবৈধ ট্যাকেল করেছে রেফারি মোহাম্মদ লিটা। তার তীক্ষ্ণ নজর রেখেছিলেন, হয়তো হলুদ কার্ড ব্যবহার করেননি, তবে ইনডাইরেক্ট ফ্রি কিক লাভ করেছেন এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। যে জায়গায় ফ্রি কিকটি লাভ পেয়েছেন অবশ্যই একটি মারাত্মক জায়গায়, এই জায়গায় গোলরক্ষকরা অনেক ক্ষেত্রে বুঝতে পারে না যে ফার্স্ট বার বা সেকেন্ড বারে কিক নেবেন, এটি কিন্তু তিনি বুঝতে পারেন, যার কারণে অনেক ক্ষেত্রে কিন্তু গোল খেয়ে বসে যায়। তবে জানি না এক্ষেত্রে কি ঘটতে পারে। তবে প্রস্তুত আছেন ওখানে মিরাজ এবং তানিন। সামনে একটি ছোট পাঁচিল তার জন্য বেঁধে দেওয়া। মিরাজ কাউন্টারে শট, আউটসুইং, ইউটসুইং, এটি ছিল ইউটসুইং আবুল কালাম আজাদ। আমরা লক্ষ্য করে থাকি আন্তর্জাতিক ম্যাচে কিন্তু বলে ইউটসুইং আউটসুইং করাতে পারে, মিরাজের ক্ষেত্রে দেখলাম চমৎকার একটি ইউটসুইং করাতে পারত, কিন্তু গোলরক্ষক আরিফুল প্রস্তুত ছিল, যার একক কল্যাণে কিন্তু তার দলকে সেভ করাতে সক্ষম হয়েছে। বারবার আরিফুল কিন্তু একের পর এক আক্রমণ কিন্তু লুকে দিচ্ছেন একক প্রচেষ্টায়। যা হোক, একটি কর্নার কিক পেয়েছেন আবারও এসকেএম ফুটবল মন্ডল স্পোর্ট আলমডাঙ্গা, প্রস্তুত কিক দেওয়ার জন্য। ডিবক্সের মধ্যে বিবাদ আসতে পারে, গোলরক্ষক আরিফুল আবারও তার একক প্রচেষ্টায় কিন্তু সেভ করেছেন। বল এসকেএম এর সীমানায়, আব্দুর রহমান একা পাহারা করছিল ওখানে পুরা ডিফেন্স ভাগ। থ্রোইন, ছোট করে থ্রোইন, শুধু একের পর এক আক্রমণ শানাচ্ছেন এসকেএম মন্ডল স্পোর্টস, কিন্তু আক্রমণ রুখে দিচ্ছেন ওই চাঁদপুর আদর্শ গোলা। শুধু রুখে দিলে হবে না, তাদের পাল্টাপাল্টি আক্রমণ করতে হবে, পাল্টা জবাব দিতে হবে, খেলার পার্সেন্ট একদম সমানে সমানে করতে হবে, যদি না কিন্তু এই এসকেএম মামা ভাগ্নে অর্থাৎ মন্ডল স্পোর্টের সামনে থেকে সেমিফাইনাল টিকিট কিন্তু কেড়ে দিতে হয়। অনেক অনেক বিগ আক্রমণ করতে হবে কিন্তু এই চাঁদপুর আদর্শ ক্লাবে, না হলে কিন্তু ম্যাচ থেকে ছিটকে পড়বে। আমরা দেখে থাকি বিশেষ করে দ্বিতীয় অর্ধের খেলাগুলোতে কিন্তু এসকেএম ওই মন্ডল স্পোর্টস তারা কিন্তু বেশ ভালো খেলে থাকে। যদি সেই ভালো হয় তবে কিন্তু গোল পেতে খুব বেশি সময় লাগবে না এই এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গার। এই কথা যখন বলছিলাম, ডান প্রান্ত থেকে আক্রমণ, অবৈধ ট্যাকেল, নয়েল চাকমা তাকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করলেন। তবে আংশিক আহত এসকেএম ফুটবল একাদশের একজন খেলোয়াড় গুরুতর আহত। আমরা চাইবো না খুব গুরুতর আহত যদি হয়ে থাকে, সেটি অবশ্য তার জন্য তো ক্ষতিকর এবং দলের জন্য ক্ষতিকর। ইনডাইরেক্ট ফ্রি কিক লাভ করেছেন এসকেএম আলমডাঙ্গা মাঠের পূর্ব প্রান্ত থেকে। দুজন আছেন ওখানে, নাজিম এবং আমরা লক্ষ্য করে মিরাজ হেডের জন্য ওয়েট করছে। হেড হতে পারে, হয়েছিল আংশিক, যে মানের হওয়ার কথা সেটি কিন্তু করাতে পারেন। এক্ষেত্রে 5 নম্বর জার্সি পদ আশিক। অবশ্য এক্ষেত্রে কোনো গোল নাই, কোনো বিপদ নয়। গোল যা ছিল আদর্শ ক্লাব চাঁদপুর 0, এসকেএম আলমডাঙ্গা 0। চেষ্টা করছেন এসকেএম আলমডাঙ্গা খুব দ্রুত গোলে ফেরার জন্য। ডান প্রান্ত থেকে ক্রস আসতে পারে, সুমন আছে ওখানে,
সুমন আর অফসাইড হয়নি। 13 নম্বর জার্সি পরিত আজাদ অফসাইডের ফাঁদে ধরা ছিল, যার কারণে আক্রমণটি একেবারে ধূলিসাৎ হয়ে যায়। ফাউল না, আমি তো বলছি এটা অফসাইড ছিল না। দুঃখিত, এটা ফাউল ফ্রি কিক চাঁদপুরের আদর্শ ক্লাবের অনুকূলে। মানে হেড মধ্যমাঠ থেকে আব্দুর রহমান, উদ্দেশ্য CR7, 7 নম্বর যাচ্ছে আবারও নাজিম, 11 নম্বর যাচ্ছে বলিত খেলোয়াড়, গোল পাস। আক্রমণ যেতে পারে, তবে ডিফেন্স ভাগ খুব শক্তিশালী। আবারও 7 নম্বর যাচ্ছে বলিত মিরাজ, আবার সুমন অফসাইডের ফাঁদে ধরা। সুমন আনলাকি, সুমন আনলাকি। এসকেএম ফুটবল মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা বারবার কিন্তু সুযোগ আসছে এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গার জন্য, কিন্তু আনলাকি বলবে ক্ষেত্রে সহকারী রেফারি রকিবুল ইসলাম রকি অনেক আগেই কিন্তু পতাকা উত্তোলন করেছিলেন, তখন কিন্তু এই সুমনের সাড়া ছিল না। পরবর্তীতে যখন দেখলেন যে আমার পতাকা উত্তোলনের সাড়া দিচ্ছে না রেফারি লিটা, তখন কিন্তু তিনি পতাকা এখনো থামিয়ে রাখেন। যাই হোক, আল্লাহ কি বলবো এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গার জন্য বারবার সুযোগ আসছে। আমি বলেছিলাম যে এই এসকেএম মন্ডল স্পোর্টস তারা কিন্তু দ্বিতীয় অর্ধে খুব ভয়ঙ্কর একটি দল রূপান্তরিত হয়ে থাকে। প্রতিপক্ষ যখন প্রথম অর্ধ থেকে ক্লান্ত বোধ করে, তারা কিন্তু এই সুযোগটা ধরে থাকে। বিশেষ করে লক্ষ্য করছি একজন খেলোয়াড় আহত, গোলরক্ষক আরিফুল অনেক ভালো মানের বা ভালো জাতের গোলরক্ষকের ক্ষেত্রে বলবো, এখন পর্যন্ত তার জাত কিন্তু চেনাতে সক্ষম হয়েছে। আমরা লক্ষ্য করছি দুর্দান্ত কিন্তু কিক সেভ করেছেন একক প্রচেষ্টায়। আমার সতীর্থ ধারাভাষ্যকার শ্রদ্ধাবান গোলাম রব্বানী খান হাবু বলছিল এই আরিফুল কিন্তু একাই লড়ছেন, তো ঠিক তাই আরিফুল খুব দারুণ খেলছেন এখন পর্যন্ত, যার কারণেই গোলের সংখ্যাটা কিন্তু সমান বা শূন্যতে রাখতে সক্ষম হয়েছে এই মিরাজের কল্যাণে আমি বলবো। যাকে এই কথা যখন বলছিলাম, রেফারি লিটা খেলা রানিং করার জন্য প্রস্তুত এবং গোলরক্ষক আরিফুল তিনি উঠে দাঁড়িয়েছেন। শুধু সুপ্রিয় দর্শক, এইমাত্র যারা হারডিমির শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকলেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আজকের কোয়ার্টার ফাইনালের চতুর্থ ম্যাচে যে দুটি দল খেলছেন এসকেএম মন্ডল স্পোর্টস এবং চাঁদপুর আদর্শ ক্লাব, তারা এখনো পর্যন্ত কোন দলই কিন্তু গোল করতে পারেনি। সুতরাং চাঁদপুর আদর্শ ক্লাব 0 এবং এসকেএম মন্ডল স্পোর্টস 0। মিরাজ পেয়েছেন CR7, মিরাজ, আবারও মিরাজ চমৎকার ভাবে বাড়িয়েছেন ওখানে আজাদ, কামব্যাক করেছেন আজাদ, আবারও চেষ্টা করছেন ফুল পাস। সাকিন মোল্লা ঠিক ব্রাজিলিয়ান কাকার মতো দেখতে, আবারও CR7 কিক দিয়েছেন মিরাজ, আবার সেই আরিফুল। বল এবং আরিফুলের মধ্যে একটা চৌম্বকের সম্পর্ক আমরা উপলব্ধি করছি। বল টু আরিফুল বারবার কিন্তু লড়ছেন। শুধু সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল একথা যখন বলছিলাম, খেলার একজন পরিবর্তন হবে চাঁদপুর আদর্শ ক্লাবের। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। লিটা প্রধান রেফারি, এখানে খেলোয়াড় চেঞ্জ হবে। গোলরক্ষক আরিফুল লম্বা ফালি হাওয়ায় ভাসিয়ে দিলেন। গোলরক্ষক টু গোলরক্ষক, টিপু টু আরিফুল ছিল ওখানে। শুধু সুপ্রিয় দর্শক, মধ্যমাঠের একটু সামনে আবারও মিরাজ, ফুল পাস, লয়েল চাকমাকে নজর ছিল
মধ্যমাঠ থেকে আবারও ভুল পাস, চাঁদপুর আদর্শ ক্লাব দূরপাল্লার ভাষানো ক্লাস ছিল, উদ্দেশ্য ছিল লয়েল চাকমা, কিন্তু তার গতি ছিল স্লো, যার কারণে ভুল পাস। চমৎকার ভাবে পাস দিয়েছেন কিন্তু ভুল পাস। পাল্টা আক্রমণ চাঁদপুর আদর্শ ক্লাব, শুধু আক্রমণ রুখলে হবে না, আক্রমণ সানাতে হবে, তবে না কিন্তু গোলের দেখা পেতে পারে। সেটি কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে দেখতে পারিনি। আক্রমণ শুধু প্রতিবাদ করে যাচ্ছেন, কিন্তু নিজের আক্রমণ করতে হবে সেটা আক্রমণ কিন্তু এখনো দেখিনি। যাও, এই কথা যখন বলছিলাম, খেলোয়াড়ের পরিবর্তন হবে চাঁদপুর আদর্শ ক্লাবের মূল রেফারি মোহাম্মদ লিটা। চাঁদপুর আদর্শ ক্লাবের খেলোয়াড়ের পরিবর্তন হবে একজন। এই কথা যখন বলছিলাম, ফাউল ফ্রি কিক পেয়েছেন এসকে মন্ডল স্পোর্টস। যে জায়গায় ফ্রি কিক পেয়েছেন, দেখেছিলাম মিরাজের অসাধারণ ইনিংস। যদি মিরাজ কিকটি নিতে হয় তো আরো একটি সুযোগ পেতে পারতো, তবে দলীয় ক্যাপ্টেনের অন্যরকম চিন্তা ভাবনা, চমৎকার ভাবে দিয়েছেন। তবে মিরাজের মতো ইউনসিং কিন্তু করাতে ব্যর্থ হয়েছেন আজাদ। হয়তোবা এই ধরনের ইউনসিং আউটসিং আমাদের যে সাধারণ বল, এই বলগুলোতে কিন্তু অনেক খেলোয়াড়রা পারে না, কিন্তু তবে মিরাজ কিছুটা হলেও চেষ্টা করেছে। যখন আন্তর্জাতিক ম্যাচে দেখে থাকে তাদের বলে একটি বলের দাম কিন্তু লক্ষ লক্ষ টাকা দাম, কিন্তু আমাদের বলের দাম মাত্র 600 বা 1000 টাকা এরকম। এই বলে ইউনসিং আউটসিং করানো খুব দ্রুহ কাজ। তাদের যে বুট, আমাদের বুট অনেক তফাৎ। তবে মিরাজ অনেক চেষ্টা করেছেন। শুধু সুপ্রিয় দর্শক, এই কথা যখন বলছিলাম, আবারও ধারাভাষ্যের পরিবর্তন আসছে ছোট ভাই আবুল কালাম আজাদ। হ্যালো, ধন্যবাদ শ্রদ্ধাভাজন জামাল ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এই টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 7 এবং 8 তারিখ, রোজ মঙ্গল এবং বুধবার। টিম সিলেকশন পরে জানিয়ে দেওয়া হবে হার্দি ফেসবুক পেজ থেকে। এবং 7 এবং 8 তারিখ রোজ মঙ্গল এবং বুধবার, আগামী মঙ্গল বুধবার সেমিফাইনাল দুটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত। এখন পর্যন্ত উভয় দলের খেলার ফলাফল 0-0 এই পরিস্থিতিতে খেলা চলছে। এই খেলাটি পরিবেশিত হচ্ছে রাফা ফার্মেসি, এইচএস ট্রেডার্স, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হাফসা টেলিকম, মন্ডল স্পোর্টস, লতা বস্ত্রালয়, ভাই ভাই মোবাইল, তানজিল ফল ভান্ডার, ফরিদ ফার্নিচার, সুমন আলী বাণিজ্যালয়, মোল্লা ফার্মেসি, ফুড পয়েন্ট, জ্যোতি ট্রেডার্স, আম্মার স্পোর্টস, মা গার্মেন্টস, জাকির অ্যান্ড ব্রাদার্স, বৈশাখী কেবল অ্যান্ড নেটওয়ার্ক, খান মেডিকেল, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার এবং আমাদের উক্ত খেলার একজন বিশেষ গুরুত্বপূর্ণ স্পন্সর, যিনি খেলায় স্পন্সর করে, সহযোগিতা করে, অর্থনৈতিক এবং শারীরিকভাবে, মানসিকভাবে সকল দিক থেকে সাপোর্ট দিয়েছেন, বিশ্বাস ট্রেডার্সের কর্ণধার সুমন ভাই। আন্তরিকভাবে ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। সুমন ভাইকে এভাবে খেলার পেছনে থাকার জন্য, খেলার সাথে থাকার জন্য, খেলার মাঠে তার মূল্যবান সময় এবং শ্রম এবং অর্থ বিনিয়োগ করার জন্য সুমন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশ্বাস ট্রেডার্সের কর্ণধার সুমন বিশ্বাসকে। নয়েল চাকমা ছোট করে বাড়িয়েছেন সাকিব মোল্লাকে। চাঁদপুর আদর্শ ক্লাব ছোট করে মাপের খেলোয়াড় জিশান, এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, গোল আজাদ। গোলরক্ষক টিপুকে ব্যাকপাস করেছেন, গোলরক্ষক টিপু। সুমন থেকে কবির, তানিম বাড়িয়েছেন CR7 মিরাজকে। মিরাজ দুর্বল কিক মিরাজের, দুর্দান্ত কিক নিয়েছিল এর আগের গুলা। এইবার যেন এইভাবে মাঠে আধিপত্য বিস্তার করে আছে এসকেএম মন্ডল স্পোর্টস।
আধিপত্য বিস্তার করলে হবে কি, এখন পর্যন্ত কিন্তু সেই যেটা দরকার সেটি কিন্তু এখন পর্যন্ত আদায় করতে পারেনি, গোল সেটি কিন্তু আদায় করতে পারেনি। যদি এই ফাঁকে কোন রকম বদলি খেলোয়াড় 14 নম্বর জার্সি তুফান, দুর্বল কিক তুফানের মতোই কিক ছিল তুফানের কাছ থেকে, অনেকটা উঠে নামে খেলা করছেন তুফান, আবার নিচে চলে এসেছে, ডিফেন্স করছেন, উপরে যাচ্ছেন, আক্রমণ করছেন তুফান। বদলি খেলোয়াড় নয়েল চাকমা, চাঁদপুর আদর্শ ক্লাব কাউন্টার অ্যাটাক এখন পর্যন্ত নিয়ন্ত্রণে। তানিম থেকে মিরাজ, এসকেএম মন্ডল স্পোর্টস আজাদ ছোট করে বাড়িয়েছেন, তানিম প্রদর্শন করে মিরাজ ডিবক্সের সামনে ঘোটাঘুটি, দুর্বলের কিক এবং বার পোস্টে তানিমের দুর্বল ঠিক ছিল, গোল হওয়ার মতো কিক, গোলকেও কিন্তু আরিফুল ইসলাম কিন্তু বলেই ছিল, দুর্দান্ত ডিফেন্স করে যাচ্ছে আরিফুল ইসলাম, একের পর এক সেভ। চাঁদপুর আদর্শ ক্লাব কতবার রক্ষা করবেন আরিফুল। অনেকটাই দুর্ভাগ্য বলবো এসকেএম মন্ডল স্পোর্টস মামা ভাগ্নে ক্লাবের, অনেকগুলো বল তাদের বার পোস্টে এবং একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। 10কে তুললেও ভালো খেলছে। এর আগে মিরাজের একটি ইনসুইং, যেটি জামাল ভাই বলছিল, ইনসুইং যেটি বড় বড় মাঠে যেটি আমরা দেখে থাকি, মাথার উপর দিয়ে মেসি, নেইমার, ওজিল, সালাহ এ ধরনের ইনসুইং করে থাকে এবং ভুল পাস। ইমন থেকে তানিম বাড়িয়েছেন, 11 নম্বর নাজিম, অনূর্ধ্ব 17 বাংলাদেশ জাতীয় দল, আবারও তানিম, সেই জায়গা থেকেই বল মিরাজ এসকেএম কাকে দেবেন, কিন্তু না, তুফান কিন্তু দলে উঠেছে, তুফান বলছে কিন্তু তুফান 2 নম্বর জার্সি পরিহিত স্বাধীন বলকে একেবারে সোপাটে ক্লিয়ার করলেন, স্বাধীন। দুর্ঘটনা কিন্তু ঘটতো। আমার দর্শকরা বলছে তুফান বছরে একবার আসে, আর যখন আসে তখন কিন্তু সবাই ভাসে, অর্থাৎ তুফান বন্যায় ভাসবে কি এসকেএম মন্ডল স্পোর্টস এর তারকা নির্ভর দল আশিক। যদি খেলা টাইব্রেকারে গড়ায় তাহলে কিন্তু অনিশ্চিত এসকেএম মামা ভাগ্নে, অর্থাৎ ইমন খেলার মাঠে গোল করতে হবে, উভয় দলই চেষ্টা করছে কিন্তু খেলার মাঠে গোল আদায় করতে। 11 নম্বর জার্সি নতুন খেলোয়াড়, বদলি খেলোয়াড়, 10 নম্বরের পরিবর্তে 11 নম্বর সাকিব মোল্লা। দর্শক কানায় পরিপূর্ণ, আরো দর্শক মাঠে অলরেডি আসছে, এখন কিন্তু কোনো দর্শক যাচ্ছে না। আজকে একেবারে দর্শক নন্দিত একটি খেলা উপহার দিচ্ছেন। এই টুর্নামেন্টের এ যাবৎ পর্যন্ত কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই বলে থাকে। আজকে এই টুর্নামেন্টের 12তম ম্যাচ, এই 12তম ম্যাচে কিন্তু একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দর্শক কিন্তু অনেকটাই উৎফুল্ল, আনন্দিত এবং অনেকটাই টেনশনে আছে। যারা সাপোর্ট নিয়েছেন এসকেএম মন্ডল স্পোর্টস এবং চাঁদপুর আদর্শ ক্লাবের সাপোর্টার আছে মাঠে অনেক। নাজিম, আবারও নাজিম ডান প্রান্ত দিয়ে কাকে দেবেন, নাজিমের নিয়ন্ত্রণে বল, অবৈধ ট্যাকেল, হলুদ কার্ড দেখালেন রেফারি মোহাম্মদ লিটা। 8 নম্বর জিশান, কোন খেলোয়াড় অবৈধ আচরণ, কোন রকম অসৎ আচরণ করবেন না। কোন খেলোয়াড় মাঠের ভিতরে রেফারি আছে, যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত কিন্তু মেনে নিতে হবে। কমিটির যারা আছে আপনাদের একটু সজাগ থাকার অনুরোধ করছি। মাঠের চতুর্থ সাইডে কমিটির স্বেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভাইরা
আপনার মাঠের চতুর সাইডে একটু হাঁটাহাঁটি করবেন। এরকম মারামারি করে যাই করে হলুদ কার্ড লাল কার্ড বাইরের দর্শক মাঠের ভিতরে কোনো রকম প্রবেশ করবেন না। সাধারণ দর্শক, খেলোয়াড়েরা মাঠের ভিতরে মারামারি করে যদি একটি মাথাও ফেটে যায়, বাইরের দর্শক একেবারে চুপ করে দেখা ছাড়া আপনাদের কোনো কিছু করার থাকবে না। আপনার বাইরে বসে দেখবেন খেলার মাঠে ধাক্কা ধাক্কি, এটা স্বাভাবিক বিষয়, হতেই পারে। উত্তেজিত আছে দর্শক খেলোয়াড়েরা। দূরপাল্লার কি কোনো খেলোয়াড় নেই। বাদামালা ভাই, বাদামালা ভাই বের হয়ে যান, খেলা উত্তেজিত, এখন বের হয়ে যান ভাই, বের করে দেন না ভাই ওনাকে। থ্রোয়িং আজাদ, ফাউল থ্রো, থ্রোয়িং পেয়েছেন এসকেএম মন্ডল স্পোর্টস। আজাদ লম্বা করে থ্রোয়িং করেছেন আশিককে উদ্দেশ্য করে, আশিক হেড করে আজাদকে দিয়েছেন আব্দুর রহমান, আব্দুর রহমান থেকে মিরাজ ক্রস করেছে, কোনো খেলোয়াড় নেই, ডিফেন্সের বাধা। গোল শূন্য যদি টাই থাকে ম্যাচ, সেই ক্ষেত্রে কোনো দর্শক কোন রকম ভাবে মাঠে প্রবেশ করবেন না, আপনাদের কাছে অনুরোধ। থ্রোয়িং নাজিম, নাজিম থেকে আশিক, এসকেএম তানিম। মন্ডল স্পোর্টস অনেকটাই উঠে এসেছেন, আক্রমণ করছেন, আক্রমণ সানাচ্ছেন, চেষ্টা কিন্তু কমতি নেই। অনেক নামি দামি খেলোয়াড়, বাংলাদেশের সুনামধন্য খেলোয়াড় কিন্তু যারা মাঠে আজকে সাদা জার্সি নিয়ে লড়াই করছেন। অনেক খেলোয়াড় আছেন অনূর্ধ্ব 19 এবং সাবেক বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আছেন, অনেক নামি দামি ক্লাবের খেলোয়াড় আছেন। প্রান্ত বদল করেছেন আমরা দেখতে পাচ্ছি ওই মিরাজ, CR7 কর্নার কিক ছোট্ট করে বাড়িয়েছেন কবির। মিরাজ, মিরাজ লম্বা করে ভালো হেড হলো, গোল হেড হয়েছে, তানিম হেড করেছিল কিন্তু রেফারির বাঁশি, রেফারির বাঁশি, রেফারির বাঁশি। ওখানে আমরা দেখতে পাচ্ছি একটু জটলা, একটু পরে জানতে পারবো কি পানি পানি দ্রুত পানি প্রবেশ করার মাঠে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, যদি খেলা গোল শূন্য টাই থাকে অর্থাৎ সমতা থাকে, তাহলে কিন্তু টাই ব্রেকার হবে। সেই ক্ষেত্রে আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না, যে যেখানে আছেন সেখানে বসে খেলা উপভোগ করবেন। খেলার ফলাফল আলমডাঙ্গা মন্ডল স্পোর্টস এসকেএম ফুটবল একাদশ স্পোর্টিং ক্লাব 0 এবং চাঁদপুর আদর্শ ক্লাব 0। এই পরিস্থিতিতে আরো একবার ধারাভাষ্যে পরিবর্তন আসছে। শ্রদ্ধাভাজন গোলাম রব্বানী খান হাবু। একবারে লাইভ দিয়ে দিলাম। ইনডাইরেক্ট ফ্রি কিক লাভ পেয়েছেন এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। যদি হয় এই ফ্রি কিক থেকে যদি গোল তুলতে পারে, অনেকটা সেমিফাইনালের টিকিট কিন্তু নিশ্চিত হয়ে যাবে। বাঁকানোর শটের চেষ্টা করেছিল কবির, ঠিকঠাক করতে পারেননি, তবে যে জায়গাটি সুযোগ পেয়েছিল কিকটি নেওয়ার অনেকটা ফাঁকা জায়গা কিন্তু ইউনিসিং করাতে ব্যর্থ হয়। আপনারা যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, ডেঞ্জারাস জায়গায় আপনারা কিন্তু অবস্থান করছেন। আমি আপনাদের অনুরোধ করছি, নিজ নিজ জায়গায় কোনো ঠেলাঠেলি করেন না, সেই জায়গায় পড়ে গেলে কিন্তু আপনার হাত পা ভেঙে যাবে। যেখানে ভাঙে ভাঙুক, আপনি বললেন যে মানে খেলা শেষ হলে দর্শকদের না ঢোকে, টাই ব্রেকারে চলে গেছে, আপনি নিশ্চিত থাকেন এরা খালি ঠেকাচ্ছে। এখন দেখেছেন এরা গোল করবে না, খালি ঠেকাবে। আব্দুর রহমান নিচু হয়েছে, কিকটি অফসাইডের ফাঁদে ধরা আছে দুজন খেলোয়াড়, যার কারণে বারবার সুযোগ আসছে কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে এসকে মন্ডল স্পোর্টসের জন্য।
শক্তিশালী টিম আমরা জেনে থাকি এই মন্ডল স্পোর্টস। তবে আজকে চাঁদপুর আদর্শ ক্লাবের যেরকম ডিফেন্স ভাগ আমরা লক্ষ্য করে থাকি, সেই ডিফেন্স এখন পর্যন্ত শুরু থেকেই লক্ষ্য করছে, ভাঙতে পারছে না কোনো ক্রমে। এই মন্ডল স্পোর্টস এর স্ট্রাইকার মিডফিল্ডার কোনোভাবে কিন্তু এখনো ভাঙতে পারেনি। শুধু সুপ্রিয় দর্শক, যে হাই ভোল্টেজ ম্যাচ সেটি কিন্তু বারবার কিন্তু আমরা লক্ষ্য করছি এরকম পরিবেশ কিন্তু হচ্ছে। নির্দিষ্ট জায়গায় অবস্থান করে টাইব্রেকার হলে আপনারা দেখবেন। গোলকিক আরিফুল ফ্রি কিক নিয়েছেন, বিবাদ আসতে পারে। একজন শুধু আক্রমণ ভাগে রয়েছেন চাঁদপুরের 8 নম্বর জার্সি পরিত জিসান এবং 11 নম্বর জার্সি পরিত সাইদ। সাকিন মোল্লা এখন পর্যন্ত তার নামের প্রতি কাজ খুব বেশি করতে পারেনি, তবে যে সুযোগ পেয়েছেন একেবারে খেলার বা দ্বিতীয় অর্ধের শেষ লঙ্গে এই জায়গায় থেকে যদি কর্নার থেকে গোল তুলতে পারে, আমার মনে হয় অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে চাঁদপুর আদর্শ ক্লাব। দেখা যাক কি ঘটতে যায়। এর হতে পারে সাকিন মোল্লার সামনেই ছিল, বল কিন্তু তাদের নিয়ন্ত্রণে আছে। ও বল দখলের চেষ্টা, ফুল পাস, অনেকটাই উপরে উঠেছে তাদের খেলোয়াড়। জানি না বিপদ হতে পারে কিনা, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন, বিপদ মুক্ত করেছেন থ্রোইন মাধ্যমে। থ্রোইন ভাসানো ক্রস ছিল, কড়া ডিফেন্স চাঁদপুরের আদর্শ ক্লাবের, দুর্দান্ত খেলছেন। আবার সে CR7 মিরাজের বিপদ হতে পারে, হেড হলে বিপদ। আরিফুল টু বল, মনে হচ্ছে একটা চম্বকের একটা কানেক্ট তার ভিতরে আছে আমার মনে হচ্ছে। অসাধারণ খেলছেন গোলরক্ষক হিসাবে আরিফুল ইসলাম। যদি কোনো ক্রমে খেলাটাকে যদি টাইব্রেকারে নিয়ে যেতে পারে, আমার মনে হয় আরিফুলই ইনশাল্লাহ জয় হতে পারবে। অনেকটাই তার যে পরিশ্রম, হয়তো এটি কিন্তু আমরা বুঝতে পারছি। ডান প্রান্ত থেকে স্কেম ফুটবল একাদশ মন্ডল স্পোর্টস উপর্যুপরি একাধিকবার কর্নার কিক কিন্তু পেলেন, কাঙ্ক্ষিত গোল কিন্তু এখনো পাননি এসকেএম মন্ডল স্পোর্টস। তবে শুরু থেকেই আক্রমণ সাহায্যেন, তবে খেলার একেবারে শেষ লগ্নে কিন্তু গোল পাওয়াটা অসাধারণ। নয়েল চাকমা তার হেডের মাধ্যমে ক্লিয়ার করেছেন। খেলার সময় বাড়ানো হবে না। ভাই কি হয়েছে? আপনি তারিন সাকিন মোল্লা বলটাকে যেতে দিলেন। সিদ্ধান্ত নেবে ওইটাকে সবাই মানে মঙ্গল মানতে হবে। চল্লিশ হবে টাইব্রেকার হিসাব পরে, যখন লাইট ধরে টাইব্রেকার হবে। প্রথম 40 খেলাইছে, 40 হবে না, সমস্যা হবে। এক্সট্রা টাইম খেলা না খেলে 40 খেলা কোন এক্সট্রা টাইম হবে না, 40 খেলাবে দরকার নেই, লাইট হবে না।
এইটা দেখো অন্য দিনও তো করা হয় না ওই 3-4 মিনিট করে দিতে হবে এরকম ওইটা এর টাইম দেওয়ার দরকার নেই। আমি সহকারী রেফারি জ্বলবে না। দরকার অন্ধকার হলে লাইট ধরে খেলাবো, ওরা টাই ব্রেকার যে সুবিধা পাবে এরাও সেই সুবিধা পাবে। হ্যাঁ, কারণ একক তো না, দুদলেই হবে। ওই যে হ্যালোজিং আছে না একটা, আপনি কিন্তু কড়া পাহারা দিন, একটা দর্শকের মাঠে ঢোকে না। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি জানাচ্ছি খেলা যাই হোক না কেন, খেলা পরিচালনা করছে 3 জন রেফারি। অবশ্যই আমরা নিচু হয়েছে, সুমন ওখানে ছিল, আবারও সে আরিফুল অসাধারণ খেলছেন শুরু থেকেই, আমরা যেন একাই লড়ে যাচ্ছে চাঁদপুর আদর্শ ক্লাবের হয়ে। কোনো ডিসিশনের ভিতরে লম্বা ভলি, আপনারা দর্শক সুন্দরভাবে বসে খেলা দেখেন। পাল্টা আক্রমণ এসকেএম মন্ডল স্পোর্টস চমৎকার ভাবে দল দখলের চেষ্টা ছিল। প্রধান রেফারি লিটা ফাউল। সতর্ক করলেন একজন খেলোয়াড়কে, কার্ড তিনি ব্যবহার করেননি। অবশ্যই 31 সেকেন্ডের মতো প্রচুর দাম। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ লগ্নে খেলাটি চলছে। যে দল কিন্তু এ পর্যায়ে গোল করবে তারা কিন্তু অনেকটাই নিশ্চিত যে সেমিফাইনাল। দেখা যাক আবারও চমৎকার ভাবে উদ্দেশ্য ছিল আজাদ, 13 নম্বর জার্সি পরিত অবৈধভাবে অবৈধভাবে ছিল। রেফারি লিটা হলুদ কার্ড দিয়ে সতর্ক করলেন যে কড়া ডিফেন্স ছিল। আমার মনে হয় একটি হলুদ কার্ডের জন্য একটি গোল বাঁচানো অনেকটাই কিন্তু তাদের জন্য বেশি মূল্যবান, সেটি কিন্তু ব্যবহার করেছেন এক্ষেত্রে একজন খেলোয়াড়, ভালো কাজটি করেছেন। আপনারা গতকালকে যে খেলা এই মাঠে দেখেছিলেন, আমি যখন প্রথম মাইক্রোফোনের ইনডাইরেক্ট ফ্রি কিক লাভ করেছেন। দর্শক মণ্ডলী অবশ্যই সেই ধরনের খেলা দেখতে চায়। আজকে কিন্তু শেষ পর্যন্ত এখন যে খেলা অবস্থা, দেখা যাক কি হয় না হয়। ইনডাইরেক্ট ফ্রি কিক লাভ করেছেন, সামনে মানব পাঁচিল, ছোট পাঁচিল। ভালো রকমের সিয়াম কিন্তু অনেকটাই ফাঁকা পাচ্ছেন, তবে জানি না এই ফাঁকে অনেকটা মিরাজ কিন্তু ফাঁকা আছে। বল কিন্তু গগনে বিবাদ হতে পারে। আরিফুল আবারও চেষ্টা করেছেন, ফিরতি কিক হয়েছিল, এবার অবশ্য পাল্টা আক্রমণ চাঁদপুর আদর্শ ক্লাব। একদম করে দেবো। আব্দুর রহমান 14 নম্বর দিয়েছেন, উদ্দেশ্য আব্দুর রহমান আবার আজাদ, ফিরতি কিক হয়েছে। 4 নম্বর চাচ্ছে পরিত ডিফেন্স ভাগের খেলোয়াড়, এই ধরনের জায়গা থেকে তাদের কিকটি এরকমই হয়ে থাকে, সেটি কিন্তু হয়েছে এক্ষেত্রে। আরিফুলের পর যারা ডিফেন্স খেলে তাদের কিকটা অনেকটা উড়ন্ত হয়ে থাকে, সেটি কিন্তু হয়েছে। অনেক গোল করে বাঁচিয়েছেন। সাকিন মোল্লা উদ্দেশ্য এবং হতে পারে টিপুর অসাধারণ বিশ্বাস তার বুকে নিলেন। দর্শক আপনারা বুঝতে পারছেন, দু দলের গোলকিপার কিন্তু অনেক ভালো খেলছেন, আমরা লক্ষ্য করছি। আপনারা অবশ্যই এদিকে আবার আজাদ বাম প্রান্ত থেকে আজাদ একটি প্লেয়ারকে ডস করেছেন, কোন কোন জায়গায় ক্রস আসতে পারে, তার আগেই কিন্তু 3 নম্বর ডিফেন্ডার পাহারা তিনি আক্রমণ বড় পাহাড় পলাশ সদল জামাল। যদিও আমি মনে করছি চাঁদপুর আদর্শ ক্লাবের আছে ডিফেন্স ডিফেন্স অত্যন্ত কর্নার কিক পলাশ 3 নম্বর জার্সি অসাধারণ খেলছেন ডিফেন্স ভাগে। পলাশ
পলাশ একেবারে মাটি কামড়ে তাদের সীমানায় কিন্তু ঢুকতে দেবে না। তারা চাচ্ছে যে আমার মনে হয় খেলাটা টাইব্রেকারে নিয়ে যেতে হবে। তাদের মূল লক্ষ্যই যে খেলাটা টাইব্রেকারে করাতে হবে, নির্ধারিত টাইমটাকে পার করতে হবে, শেষ করতে হবে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো ডিবাক্সার মধ্যে আরিফুল ছিল প্রস্তুত, তাদের যে উদ্দেশ্য বা লক্ষ্য আমরা কিন্তু ইতিমধ্যেই কিছুটা হলেও বুঝতে সক্ষম হয়েছি। তাদের গোলরক্ষক আরিফুল যথেষ্ট ভালো মাপের, যার কারণে খেলাটিকে তারা চাইছে যে টাইব্রেকারে গড়াতে, টাইব্রেকারে যাক, ফলাফল টাইব্রেকার থেকে আসুক, এটি কিন্তু আমার মনে হয় স্বেচ্ছাসেবককে অ্যালার্ট করতে বলো, কোনো দর্শকের না ঢোকে। মাঠের মধ্যে কথা এটা পাখি বলতে যাবে না। আপনারা মনে করেন না কোন রকম উচ্ছৃঙ্খল লাইনে যাওয়ার চেষ্টা করবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন হাড্ডি পেজ থেকে এবং সরাসরি মাঠ থেকে দেখছেন হাড্ডি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে। প্রচুর দর্শক আমরা লক্ষ্য করছি। সাকিন নয়ন চাকমা কিন্তু পুরো মাঠ খেলছেন, কোনোভাবে স্ট্রাইকার ভাগে, কোনোভাবে মিডফিল্ডার হিসাবে। এখন কিন্তু ডিফেন্স পাহাড় দিচ্ছে নয়ন চাকমা, অনেক ভালো। থামিয়েছেন তানিন, ব্যাক পাস, ডিপক্সে রাখার চেষ্টা করেছিল কড়া পাহারা ডিফেন্স ওয়ার্ক। আবারও আব্দুর রহমান, CR7 মিরাজ, ডিপক্সে আছে আরিফুল প্রস্তুত। অনায়াসে গাদার করলেন, তোর পাল্লারে ভাসানো আরিফুলের কিক। আমরা সেটাই দেখবো। চাঁদপুর আদর্শ নয়েল চাকমা পুরো মাঠ জুড়ে কিন্তু খেলছেন। নয়েল চাকমা পাহারা 1 2 3 আমরা দেখতে পাচ্ছি। ডান প্রান্ত থেকে আক্রমণে, পাল্টা আক্রমণে চাঁদপুর আদর্শ ক্লাব ঠিকঠাক রাখতে পারলেন না, ফলে থ্রো ইন পেয়েছেন সাকিন মোল্লা। জার্সি নম্বর 9 প্রস্তুত তিনি থ্রো ইন করার জন্য। আজাদ নিয়ন্ত্রণে, আজাদের ডিবক্সে রেখে এবারে হয়তো বিপদ হতে পারে। আরিফুল প্রস্তুত, শুধু চেয়েছে, দেখলেন বলটাকে যেতে দিলেন, বল অনায়াসে চলে যায় গোল লাইনের বাইরে। আরিফুল সেটা বুঝতে পেরেই কিন্তু বলটাকে ছেড়ে দিলেন, যেতে দিলেন। অনেক অভিজ্ঞ খেলোয়াড় এই কিন্তু আরিফুল ইসলাম গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এক্সট্রা টাইম বিবাদ আসতে পারে। চাঁদপুর আদর্শ ক্লাবের 8 নম্বর জার্সি পরিহিত একজন আক্রমণ ভাগের খেলোয়াড় আছে।
তানিন CR7 মিরাজ আজকে তার নামের প্রতি এখনো সুপ্রচার করতে পারেনি, সেই কাঙ্ক্ষিত গোল কিন্তু তার নামের পাশে এখনো যোগ করতে ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত CR7 মিরাজ। ভাসানো আব্দুর রহমান, আবারও মিরাজ পেয়েছেন, কোন রকমের সুযোগ পাচ্ছেন না, কিন্তু তার এতটাই ডিফেন্স ব্লক শক্তিশালী। ভাসানো কোচ আরিফুল, অনেক ভালো খেলছেন আরিফুল, অনেক অসাধারণ খেলছেন আরিফুল ইসলাম। তানিন আব্দুর রহমান, CR7 মিরাজ, আরিফুল আবারও গ্যাদার করলেন। অসাধারণ কৃতিত্ব বলবো, তবে এই জায়গায় একটু যদি ভুল করতো আমার মনে হয় গোলটি পেয়ে যেত। বিবাদ হতে পারে, টিপু তার দায়িত্বে বেরিয়ে যাচ্ছেন, হয়তো এই সময় যদি লম্বা একটি ক্রস বা দূরপাল্লা কিক হয় টিপুর জায়গা পৌঁছাতে কিন্তু ব্যর্থ হতে। এবার মাঠের মাঠের মধ্যে কেউ যেন প্রবেশ করবেন না। আমাদের মাঠের লাইন দিয়ে যে যেখানে আছেন সেখান থেকে কোন রকমের কোনো দর্শক যেন মাঠের মধ্যে প্রবেশ না করে। শেষ সুযোগ একটি পেয়েছেন আরিফুল, কি করতে পারে আরিফুল, চম্বুকের মতো বলটাকে একেবারে গেঁথে দিলেন। আমার মনে হয় লোহা টু চম্বুক যেরকম একটা আত্মর সম্পর্ক, আমার মনে হয় বল আরিফুল সেটি কিন্তু এবার যখন বলছিলাম শুধুমাত্র আমাদের স্বেচ্ছাসেবক মাঠের মধ্যে কেউ যাবেন না, নির্দিষ্ট জায়গায় অবস্থান করেন। যারা আমাদের যাচ্ছে এগুলো আমাদের স্বেচ্ছাসেবক, আপনারা যদি মনে করেন না বাইরে দর্শক যাচ্ছে, যে যেখানে আছেন ওই জায়গায় অবস্থান করেন। নির্দিষ্ট জায়গা থেকে টাই ব্রেকার দেখতে পারবেন। গতকালের মতোই যারা মাঝ মাঠে আছেন আপনারা অবশ্যই যারা ফুটবল খেলা উপভোগ করছেন তাদের জন্য টাই ব্রেকার চেষ্টা করে অসুবিধা না হয় সেই জন্য রাস্তায় বসে পাবেন। দর্শক আপনারা যেখানে আছেন সেইখানে বসে থাকেন। আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই টাই ব্রেকার শুরু হবে। যেহেতু আজকে মেঘাচ্ছন্ন পরিবেশ, সেই জন্য মনে হচ্ছে যে
চাঁদপুর আদর্শ ক্লাবের পক্ষে লাল চাকা। কি একটা বল হয়েছে, অসাধারণ বল। এই বাইরে আসেন, বাইরে আসেন। এই কারারে যা যা কমিটি সেকশন যা একটা বেশি তো ঢোকে না। কোন সাইড থেকে মাঠের ভিতরে সাইড যেই সাইডে যে দাগ আছে দাগের বাইরে যান। আবারও তার ফলে প্রত্যেকটা ফলে কিন্তু আগানোর জন্য বিরতি। দেখা যাক দ্বিতীয় কিক নেবেন চাঁদপুর আদর্শ ক্লাব। প্রস্তুত ওখানে টিপু। কি ঘটতে যাচ্ছে? এই কিছুটা ব্রাজিলিয়ান কাকার মতো দেখতে আকৃতি এই সাকিন মোল্লা বারে মেরেছেন। আল্লাহ কি বলবো, সাকিন মোল্লা পারলেন না। কিকের ব্যবধান এসকেএম মন্ডল স্পোর্টস 2 এবং চাঁদপুর আদর্শ ক্লাব 1। তৃতীয় কিকটি নেবেন এবং সরাসরি আরিফুল ভেবেছিলেন হয়তো বাম প্রান্ত দিয়ে যাবে, সেটি কিন্তু হয়নি, সরাসরি চলে যায় গোল পোস্টের জালে। অর্থাৎ 3 কিক থেকে 3টি কিন্তু গোল তুলে নেয় এসকেএম মন্ডল স্পোর্টস হালামডাঙ্গা। তৃতীয় কিকটি নেবেন এবারে চাঁদপুর আদর্শ ক্লাবের 11 নম্বর জার্সি বরিত সাইদ। অবশ্য ডিফেন্স ভাগে খেলে থাকে এই সাইদের কিক এবারে ভেতর দিয়ে গেছেন। অবশ্য 3 কিকে 2টি কিন্তু গোল তুলে নেয় চাঁদপুর আদর্শ ক্লাব। তবে এখন পর্যন্ত একটি গোলে কিন্তু এগিয়ে আছে এসকেএম মন্ডল স্পোর্টস। চতুর্থ কিকটি দেবেন তারা। প্রস্তুত কিকটার জন্য 8 নম্বর জার্সি পরিত তানিন। প্রস্তুত ওখানে আরিফুল। এবারে আরিফুল ভেবেছিলেন বাম প্রান্তে হয়তো কিক হবে, তবে তানিন কিন্তু ডান প্রান্ত অর্থাৎ সেকেন্ড বারে গোল তুলে ফেলে। টিপু 3 নম্বর জার্সি পরিত ওখানে পলাশ ডিফেন্স ভাগে অত্যন্ত ভালো খেলেছিল। হয়তো যদি সেভ করতে পারে টিপু তাহলে কিন্তু সেমিফাইনালের টিকিট কিন্তু নিশ্চিত হয়ে যাবে। সরাসরি বেড়েছেন পলাশ, গোলরক্ষক টিপু। তবে যে কিকটি নেবেন 5 নম্বর জার্সি পরা এসকেএম আশিক। আরিফুলকে সেভ করতেই হবে যদি ম্যাচে টিকে থাকতে হয়, যদি গোল হয়ে যায় হয়তো। এবং মিস্টেক করে ফেললেন, বাইরে দিয়ে মারলেন। হাড্ডাহাড্ডি লড়াই যেন এই আমরা লক্ষ্য করছিস
টাইব্রেকারও কিন্তু একই অবস্থা, একেবারে সমানে সমানে লড়ে যাচ্ছেন দুদল। চাঁদপুর আদর্শ ক্লাব, এসকে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। দর্শকটা ঢুকে পেল, যা 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 যা। এদিক খানা, এদিক খানা, এদিক খানা। গোল। টিপুর কিছু করার থাকছে না। টিপুর অপূর্ব দৃশ্য, অনেক দর্শক, যেন জায়গা দেওয়া যাচ্ছে না। হাত দিলে এই মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে টাইব্রেকার কিন্তু ফিরাদ লাইটের আলোতে টাইব্রেকার অনুষ্ঠিত করেছে। 10 নম্বর যাচ্ছে পরে তো মনিরুল কিক নিয়েছেন, গোল তুলে নিলেন। আরিফুল ঠিকঠাক বুঝতে পারেনি। এদিকে প্রস্তুত গোলরক্ষক টিপু। গোলরক্ষক আরিফুল নিজেই কিক নেওয়ার জন্য চাঁদপুর আদর্শ ক্লাব গোলরক্ষক আরিফুল ইসলাম নিলেন এবং গোল। দুর্দান্ত খেলে থাকেন শুরু থেকে আরিফুল। এবার আব্দুর রহমান, এসকে মন্ডল স্পোর্টসের প্রস্তুত কিক নেওয়ার জন্য। 7 নম্বর কিকটি নেবেন আব্দুর রহমান, প্রস্তুত ওখানে আরিফুল ইসলাম। আব্দুর রহমান কোনাকুনি জায়গা দিয়ে ঢোকাচ্ছেন এবং গোল কিন্তু তুললেন। প্রস্তুত গোলরক্ষক টিপু। 5 নম্বর জার্সি পরিত ইসরাফিল। 7 নম্বর জার্সি পরে ইসরাফিল কিকটি নেওয়ার জন্য প্রস্তুত। ইসরাফিল প্রস্তুত, গোলরক্ষক টিপু থামিয়েছেন, জয়লাভ করলেন আমার মনে হয় এই এসকে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা টাইব্রেকারে। এই সেভ করে কিন্তু জয় হয়েছেন। শুধু সুপ্রিয় দর্শক, আজকের খেলাফল টাইব্রেকারে এসকে মন্ডল স্পোর্টস তারা 7-5 গোলে পরাজিত করে সরাসরি সেমিফাইনালে টিকিট কিন্তু নিশ্চিত করলো মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। শুধু সুপ্রিয় দর্শক, এই কথা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী 7 এবং 8 তারিখে প্রথম এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আল্লাহ হাফেজ। ভালো
না